ঝালকাঠির নলছিটিতে নানা আনুষ্ঠানিকতায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার 15ই আগস্ট নলছিটি পৌর মিলনায়তনে বেগম জিয়ার 81তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, তৌহিদ আলম মান্না ও সাইদুল কবির রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সর্দার এনামুল হক এলিন, গোলাম মোস্তফা শালু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, মোহাম্মদ রবিউল ইসলাম তুহিন, আজাদুর রহমান খান ও জিয়াউল কবির মিঠু সহ আরও অনেকে। এর উৎপত্তি একদিনে হয়নি, এর উৎপত্তি হয়েছে গত 46 বছরে। আমরা দেখেছি এই ঝালকাঠিতে, এই নলছিটি ঝালকাঠি 2 আসনের এমপিকে ঝালকাঠি সার্কিট হাউসে বসে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি বিএনপিতে থাকা অবস্থায় তার উপরে নির্যাতন করা হয়েছিল। আমরা দেখেছি ঝালকাঠি নলছিটির অনেক লোক সাধারণ জীবনের শক্তিকে বৃদ্ধি করেছেন, যিনি 45 বছর পরে বিএনপি ছেড়ে যাওয়ার সময় বলেছে আমি তো জয়বান লোক, আমি আওয়ামী লীগের লোক, তাকে আপনারা প্রতিষ্ঠিত করেছে। আমরা সেই মির্জাফরের কাছ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের বিএনপি জিয়াউর রহমানের আদর্শে সত্যিকারে যারা জাতীয়বাদী আদর্শে বিশ্বাস করে আমরা রাজপথে আন্দোলন করেছি। আন্দোলনের প্রেক্ষিতে আমাদের শত শত নেতা কর্মী জেল, মামলা, হামলা, খুন, নির্যাতনের শিকার হয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা এমন কোনো আমাদের ছেলেমেয়েদের আমাদের রক্ষা দেয় নাই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশান্তরিত করেছে। এবং আপনারা নিশ্চয় জানেন জুলাই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের শেখ হাসিনা 5 আগস্ট শেখ হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকে নতুন সদস্য নবায়ন হচ্ছে। আমি প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আমি তো দেখতে পাচ্ছি, আপনারা সবাই সতর্ক থাকবেন। জেল, হামলা, খুন আপনারা অনেক হয়েছে, কোনো যেন বিতর্কিত আওয়ামী লীগ যেন কোনো সদস্য না হতে পারে সেদিকে খেয়াল রাখবেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল 19 দফা, আমাদের দেশ নায়ক তারেক রহমানের আছে 31 দফা। আজকে যিনি গত 17 বছরে আওয়ামী লীগের কোন এজেন্ট ছিল, আওয়ামী লীগের পক্ষে কারো কোন জনগণের উপর জুলুম করছে, অর্থাৎ আওয়ামী লীগের কোন লোক এই সদস্য ফর্ম পূরণ করতে পারবে না। এটা ক্লিয়ার। একটি আবেদন ফর্ম আছে, আপনার একটা ডিক্লারেশন আছে, ইনকাম ট্যাক্সের ফর্ম পূরণে যেমন আপনি ডিক্লারেশন দেন, আমার একটা ঘর আছে, একটা ছাগল আছে, একটা গরু আছে, অনুরূপভাবে আপনি কখন এই দলে আসছেন, আগে কি করতেন এবং এই সব তথ্য সঠিক এই দলে একটি বর্ণনা আছে। ইচ্ছা করলে আপনি 15 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর পরে যদি প্রমাণিত হয় যে উনি মিথ্যা ডিক্লারেশন দিয়েছে, মিথ্যা ফর্ম পূরণ করছে, তার মেম্বারশিপ বাতিল হবে। ওখানে একটা স্বাক্ষরের জায়গা আছে যে সদস্য যিনি করবেন ওনার একটা স্বাক্ষর আমি যে খুঁজে পাবো, যে সদস্য করবেন তার বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা হবে। এর মধ্যে বিষয়টা বুঝছেন আপনারা? আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওয়ার্ডে ওয়ার্ডে বিশেষ করে ভোট কেন্দ্রে আপনারা এই ফর্মগুলো নিয়ে যাবেন।